সূর্যপুরে এক নাবালিকার দেহ উদ্ধার ঘিরে এলাকায় উত্তেজনা। অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষ। বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত ধপধপি 2 নম্বর পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। কি হয়েছিল কালকে? এখন আমার এই বোনের মেয়েটার বার্থডে ছিল। হ্যাঁ, বার্থডে। হ্যাঁ, বোনের মেয়েটার বার্থডে ছিল। এর বাড়িতে যাচ্ছিল, তখন 4:30 বাজে। 4:30 যাওয়ার পথে ওই ছেলেগুলো কোনো রকমের, এর মেয়েরা একই সাইজের মেয়ে, 11 বছর করে বয়স, একসঙ্গে ঘোরাফেরা করে, তা বার্থডেতে নেমন্তন্ন করার জন্য যাচ্ছিল। যাওয়ার পথে ওরা কোনো রকমে অ্যাটাক করে। অ্যাটাক বলতে কোনো রকম গায়ে মাথায় হাত বুলে বোঝায়। কী ওর ওপর আগে থেকে টার্গেট ছিল সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমরা তারপর থেকে কিন্তু সন্ধ্যে 6টার পরে আর খুঁজে পাচ্ছিলাম না। তখন খোঁজ করতে করতে দেখতে পাচ্ছি 7টা বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে, আর খুঁজে পাচ্ছি না। এখানে খুঁজে ওখানে খুঁজে আমরা প্রায় 1-150 ছেলে, আমাদের গোল্ডেন ক্লাবের ছেলেরা, সবাই হাটে বাজারে প্রচুর ছেলেরা আমাদের সঙ্গে ছিল। সবাই মিলে কিন্তু একসঙ্গে আমরা খোঁজপাড়া করতে করতে প্রথম হক বাজারের এই সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি এখান থেকে 4:35 এখান থেকে পার হয়। তার পরবর্তী 4:42 পাঠ ভবন স্কুলের সিসি ক্যামেরায় আমরা পাই। আচ্ছা, যখন পাওয়া গেল তখন কিন্তু দেখতে পাচ্ছি গুলি বলে ওই ছেলেটা এখন লাল গেঞ্জি গায়ে আছে, ক্যাপ টুপি পরে আছে। ও কিন্তু ওর সঙ্গে কথা বলতে বলতে আসছে। কথা বলতে বলতে আসতে আসতে আবার আর একটা ছেলে রাজু বলে একজন আছে, তার কাছে ঘোরান করে চলে গেল। আমরা কিন্তু তখন আমাদের সন্দেহ হচ্ছে, কোনো রকম ক্যাপ টুপি পরে আছে, আমরা কিন্তু আর বুঝতে পারছি না যে কে ছেলেটা। কিন্তু এই রাজু হাফ প্যান্ট পরেছিল, ওকে বুঝতে পেরেছি আমরা। বুঝতে পেরে এমন সময় ধপধপি তোমার ডাক্তারনা মোড় থেকে চলে যাই আমরা বালি সিমেন্ট যে ব্যবসা করে নির্মলের বাড়িতে। নির্মলের বাড়িতে গিয়ে নির্মলকে জিজ্ঞেস করলাম, দাদা এই ছেলেটার তো চেনা লাগে, এই ছেলেটা কি চেনো? বলছে হ্যাঁ, ও তো রাজু। তাই বলছি ওই ছেলেটা কি যোগাযোগ করা যাবে? তখন রাত 3:30 বাজে, তখন আমরা যাই ওই ধপধপি ডাক্তারনা মোড়ে। নির্মল এখন ওর সঙ্গে আমাদের যোগাযোগ করে দিলে রাজুর সঙ্গে কথা বললাম। রাজু বললে হ্যাঁ, ও তো বুলি, তাঁতিপাড়ায় বাড়ি, ও পাতে এসে আমার সঙ্গে কথা বলছে। এবার আমরা মেয়েটার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, পরিষ্কার ফুটেজ আছে। আমরা সেইখানটা সন্দেহ করে গুলির বাড়ি রাত 4টের সময় কিন্তু আমরা ক্যাম্পটা থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে গুলির বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস বললে ঘরে নেই। এবার আমরা অনেক 100 মতো ছেড়ে গেছি, ঘরে নেই, আশপাশে চারদিকে খুঁজছি। তা ফুটকারের আওয়াজ হওয়ার পরে আমরা কিন্তু ঘরে পুলিশ জোর করে ঢুকেছে। ওই জায়গাটা পুলিশ প্রচুর হেল্প করেছে। জোর করে ঢোকার পরে দেখছে ঘরের এক কোণে চুপচাপ লুকিয়ে আছে। ভালো, ওই জায়গাতে আমরা আনলাম, সবাই টেনে হেঁড়ে আনার পরে পুলিশ আমার গাড়ি আছে, পিছনে আছে, আর আমার মাঝখানে আছে। আমার বলছে, দেখো আমি তোমাদের কেস এক্ষুনি সলভ করে দেবো, আমার কেউ মেরুন। তা আমরা কী করবি? বলছে মেয়েটা আছে আমাদের কাছে, তোমরা মেয়েটার খোঁজে এসছো, আমি বুঝতে পারছি, আমার মারধর করুনি, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। তোর সঙ্গে কে আছে? প্রবীর আছে, দিবাকর আছে, আনন্দ আছে, ব্যাংকের পিছনে যে আনন্দ, আর প্রবীর, দিবাকর আছে, 4 জনের নাম করে। তাই এইবার 4 জনের নাম করার পরে আর কে আছে? সূর্যপুরি ঘাটে সহকাতের 4 দোকানের পাশে হচ্ছে তোমার বাপির ছেলে রাজা আছে। এই 5-6 জন আছে, সব কজনা তুললাম। তোলার পর দিবাকর, প্রবীরকে আমরা খুঁজে পাই না পাওয়ার কারণে এবার খুব মারধর করার কারণে এবার একটা বলছি। তা ভালো, এখন আগের একটা কথা গুলিয়ে গেছে, যেহেতু ওর বউ যখন বলেছে নেই, পুলিশ কিন্তু টেনে নিলে বার করে, তারপর ওর বউ আমরা কি উল্টো পাল্টা একটু বলে এসছি। বলে আসার পরে ওর এখানে যখন নিয়ে এসছি, ও কিন্তু ওখান থেকে ব্যাক করে আমাদেরকে বলছে চলো, আমি এক্ষুনি বার করে দিচ্ছি, আমার কেউ মারধর করবো।
তা বলে ঠিক আছে চলো, আধা খাল হেঁটে 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 গিয়ে কোনো জায়গা খুঁজে পেলাম না। এখান থেকে যাচ্ছে ওখান থেকে যাচ্ছে, এখান থেকে মুখ বেঁধে আমরা থুয়ে দিয়েছিলাম, এখান থেকে গাঁজা খেয়ে পাতে গেছি, মেয়েটার মুখ বেঁধে থুয়ে দিচ্ছি। তারপর খুব মারার পরে এইবার বলছে না তোমার মেয়ে সুস্থ আছে, আমরা ম্যাগি করে দিয়েছি, ম্যাগিটা খাচ্ছে। আমি বলছি সুস্থ আছে তুই রে, এখন সকাল 5টা এত পরে বলছি মানে। এবার সবাই মিলে বললো তাহলে তুই কি বার করে দিবি? বললো আমার একা নিয়ে চলাই বার বলে আমরা কিন্তু আলিপুরের ভিতরে সুরাজভাটা হয়ে ওখানে যাচ্ছি অনিলের দিকে ধারে, যেদিকে একটা চওড়া মতন জায়গা। বাড়ি থেকে কত দূর? বাড়ি থেকে কত দূর? আমার বাড়ি থেকে 1 কিলোমিটার। ওখানে পুকুরে পাওয়া ছিল? পুকুরে গিয়ে দেখি চটের বস্তা মুখের ভেতর ডুবে দেওয়া ছিল। আচ্ছা, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ওই নাবালিকা শনিবার বিকাল 4টে থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, খাবার কিনতে যাবে বলে শনিবার বিকালে বাড়ি থেকে বেরিয়েছিল সে, তারপর আর বাড়ি ফেরেনি। আজ সকালে স্থানীয় একটি পুকুরে তার দেহ পাওয়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনার জেরে রবিবার সকাল থেকেই উত্তপ্ত সূর্যপুরহাট এলাকা। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বলো তো কি হয়েছিল? কালকের বিকাল 4টের সময় ওর কোনো একটা বন্ধুর বার্থডে পার্টি যাবে বলে সূর্যপুর হাটের মধ্যে গিফট কিনেছে। গিফট কিনে বাড়ি কোথায়? বাড়ি ওর বাড়ির সামনে বেলতলার মোড়ে, এখান থেকে ওই 200 মিটার দূরে, যাই হোক, তারপর 200 মিটার দূরে ও বাইকটা কিনে বাড়ি যাচ্ছিল। এই এলাকার সমস্ত দোকানদার মেরে গেছে, ওরা খুব পরিচিত মেয়ে, ঠিক আছে। ও বাড়ি যাচ্ছিল, যে থেকে 4 জন দুষ্কৃতী কীভাবে তুলে নিয়ে যায় কেউ বুঝতে পারেনি কখন তুলে নিয়ে গেছে, বা গিফটটা কিনে আমরা জাস্ট সিসিটিভি করে এটুকু দেখেছি ওরা গিফট কিনে নিয়ে যাচ্ছে। তারপর কী হয়েছে আর খবর পাইনি আমরা। সারা ধরে খোঁজখবর চলেছে, থানায় জিডি করা হয়েছে, পুলিশের কাছে রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু কোনো পুলিশ আসেনি। একবার শুনলাম ক্যাম্পে পুলিশ সাহায্য করেছিল 2 জন মাত্র, তারপর তাদের ফিরে পাওয়া যায়নি। আজকের পরে যখন ব্যাপারটা জানতে পারলাম, জানতে পারে আসামি এই যে বস্তা আছে, বলো এদিকে তাকাও না তো, এই যে বস্তা আছে এই বস্তা ভর্তি করে নিয়ে ওরা পুকুরে ফেলে দেয়। আমরা খবর পেশে যাই এবং যে আসামি 3 জন আসামিকে আমরা ধরে ফেলি। আমরা সেই 3 জন আসামিকে ধরার পরে পুলিশ আসামি তুলে নিয়ে ক্যাম্পে নিয়ে যায়। তারপর সেই ক্যাম্পে থেকে পুলিশ কি আসেনি? পুলিশ কি আসেনি? পুলিশ আসেনি। তখন শান্তনু মন্ডলের নেতৃত্বে ক্যাম্পের পুলিশের কাছে ঢুকে দিয়ে সেই পুলিশ ছেড়ে নিয়ে চলে যায় এবং শান্তনু মন্ডলের নেতৃত্বে। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম মুজিবুর রহমান। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেফ আইশেফ আইশেফ